শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এদিকে এখন সকালের খাবারটা বসাই। ঘড়িতে 9:30 বাজে। সকালের খাবারটা কইরা আমি স্নান করব, ঠাকুর পূজা দেব। তো আজকে ঠাকুরের কাছে আম দুধ দিব। তো সকালে গেলাম বাজারে, একবারে ডাস্টবিনে জাবড়াও ফেলাইলাম, বাজারও নিয়ে এলাম। তো বাবু স্কুল যায় না, একটু দেরি করে গেছি, 8টার সময় বেরিয়েছি ঘর থেকে। তো আম নিয়ে এলাম আর সবজি বাজারও কিছু আনছি, তোমাদের দেখাইতেছি পরে আমি কি কি আনলাম। সবজি আম আনলাম, ঠাকুরের কাছে আম দুধ দিব, দুধ নিয়ে এলাম। আইনা ঘরে চা খাইলাম, আরে দিলাম, আমি খাইলাম, তোমাদের দাদা ভাইও উঠে গেল, বিছনা পাটি তুললাম। এখন এদিকে সকালের খাবারটা বসানো। সকালের দিকে সবজি কাটলাম, এদিকে দেখো আলু, বেগুন, শসা, লেচেরা, তারপরে হচ্ছে আরটা কি কাটলাম, ঝিঙ্গা দিলাম। একটা নিরামিষ তরকারি করো যাতে দুপুরেও হয়ে যায়। তো আমাদের মাংস আছে আজকে দুপুরে, কালকে মাংস রান্না করছিলাম, মাংস বাইরে রেখে দিয়েছিলাম না, ওই মাংস রয়েছে। খালি ডুগা আনছি, যে ডুগাতে ডাল করুন, ডুগাও আনছি আজকে বাজার থেকে। না না, নিরামিষ তরকারি করি, থাকবো তাহলে একটু দুপুরেও। গ্রামের ট্যাংরা নাই, কোন জায়গা জানি না দাঁড়িয়ে প্রচুর গাড়ি ছড়াই গেছে। বেশি দিলে লেচড়া হয়ে যাবো পরে। পটলটা রাত্রেবেলা কইরা দেওয়া যাবো, বুঝছো না, এগুলো তো মাংস রাত্রে। লবণ দেওয়া দিলাম এদিকে, আর হলুদ দেওয়া দিলাম। দাও, একদম ছোট ছোট করে দিব। পারবা কাটতে? সত্তা দেয়া কাটতে ভালো, কাঁঠাল বিচি। আমি মনে মনে দামগুলো তো করতে হবে, না পেলে তরকারিটা এখন লাড়া দেয়া নি। মা এদিকে কাঁঠাল বিচি কেটে দিতেছে, কাঁঠাল বিচিটা দিব। আর সবজি এই যে আনলাম, বেগুন, কাঁচা লঙ্কা, আর এদিকে কুমড়ের ডুগা দেয়া কিছু একটা বানাবো। ডাইল খায়, যেটা খায় এটাই বানাবো। ওদিনকার তরকারি করছিলাম, কালকে হইবা। এখন আটাটা মাইখানি, আটাটা মাইখা রুটিটা বানাবো, বানাইয়া আমি যাবো স্নান করে ঠাকুর পূজাটাকে দেবো। তারপরে রান্নাবাড়ির অত চিন্তা নাই আজকে। মাংস আছে যখন, হালকা ফুলকা কিছু রান্না করবো, হয়ে যাব। ওইদিকে আমার তরকারি হয়ে গেল। এখন রুটি কটা ভাজা নিয়ে তাওয়া এখানে বসাই দিচ্ছি। আর কালকের ঘুগনিও রয়েছে, এই যে গরম করলাম এটা। রুটি কয়টা ভাজা নিই, রুটি কয়টা। এদিকে রুটি ভাজা হয়ে গেল আমার। এখন খাওয়াটা বাইরে থুই, কে কখন খায়।
থালা থালায় বাইরা থুই। ঘুগনিটাও দিয়া দিই। বাইরে ছিলাম, মারে ডাকলাম, মাও এখন খাইবো না, তোমাদের দাদা হয়তো কাজে গেছে, বাবু পড়তে বলছে, তো ঢাকা ছুঁয়া যাই, ছুঁয়ে আমি স্নান করে ঘর দুয়ার মুছা হয়ে গেছে গা। তারপরে যাই জারটা নিয়ে খাইয়া নিব, বাইরে আসছি। এখন পূজাটা দিয়া নি, স্নান টান হয়ে গেল। তো কোন আমটা বেশি পাকলো এটা দেখে নি, সবই মানে একটু কাঁচা কাঁচা ভাব, পাকা তো কোনোটাই দেখতেছি না, পুরাই কাঁচা। আচ্ছা আগে পরে এটা দেখি। এখন এদিকে ঠাকুরের বাসনগুলি নিয়ে দিয়ে আনি। তো এদিকে আমটা কাইটা নিলাম, তো আমটা না বেশি সুবিধার না মনে হইতেছে, মানে কি কাঁচা কাঁচা ভাব। এই যে দেখো কাটছি যে কিছুটা জায়গা কাঁচা কাঁচা, এর জন্য পুরো আমটা দিলাম না, যে জায়গাটা একটু পাকছে নিয়ম রক্ষা একটু দিলাম। কেন এটা তো প্রসাদ না, পরে টক হইলে পরে এটা কেউই নিব না। কি বানাইবা এটাই? এটা ডাল বসাবো। তো বন্ধুরা এইদিকে ভাত বসাইছি, ভাতটা হয়েও আইছে, মটরের জল দিলাম, একটু সময় লেগে ওইদিকে রেতে লাগা হয়েছে, আর ডাল করুন শুধু। নিরামিষ তরকারি করছি রয়েছে, আমাদের তো মাংস আছে, মার দইও আছে, কালকে যে দই আনলো, দই কালকে খাওয়া হয়েছে রয়েছে, আধা কেজি দইয়ের পাতিল আনছিল। আর দই তোমাদের দাদা ভাইরা বললাম না খা, আমাদের জন্য আনছো কি না। যখন একটুখানি মুখে দিছি দই টক, মানে দইয়ের ছিটাটা মুখে যাওয়া মাত্র বলছে না আর খামো না দই, তার মানে কাঁচা দুধের যে দই থাকে ওই দইটা। এখন ডাইলটা বসাই দিয়ে নি, আগে ভাতটা হয়ে যাচ্ছে। পাতলা কইরা মুসুরির ডাল করুন। মারে যে দই, হ্যাঁ ডাইল লইবা কইবা, হ্যাঁ ডাইল দিবা। দিনটা খুব সুন্দর করছে না, হাইটটাও মজা লাগবে। হ্যাঁ হাইটটাও মজা লাগবে। হ্যাঁ
আমি এখানে একটু রাখি। এই যে এরকম ঝুলানো সাইডে। যে গরম পড়ছে, সকালবেলা যে গরম আসছিল, এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করছে, এখন ঘুরেও মজা লাগবে। তা আমি আর গীতা দিয়ে যেতেছি দুজনে মিল্লা মালিগড় সাইডে যাবো। মালিগাঁও তো না, না পাণ্ডু? ওই একই ভিতরে, পাণ্ডু দিয়ে যেতে লাগে মনে হয়। তো নেপালি মন্দির এইসব পাইলাম, এখন এখান থেকে বাসে উঠুন। এসি বাসে দিবা? হ্যাঁ, ওখানে গেলে একজনের 20 টাকা, ওখানে গেলে একজনের 20 টাকা। পাণ্ডু এসে পৌঁছেছি। 10 টাকা পাণ্ডু বাজার। এখন এখান থেকে যাবো। বাসে তো আইলাম, যেই কষ্ট করে, বাপরে যেই ভিড়, তার মানে অনেক মানুষ কামাখ্যার এখানে নামছে। স্কুল 20 টাকা। বসার তো সিট পাইলামই না, একদম নেপালি মন্দির থেকে পাণ্ডু অব্দি দাঁড়ায় নন স্টপ পাইলাম। ভাড়া কত রেখো ওই দিকে? তার মধ্যে ওয়েদারটা ভালো করছিল, এখন আবার রোদ্রু। নিবেদিতা স্কুল জিজ্ঞেস করে। কি স্কুল থেকে খাইছে রে? আমি এই যে এখন যে তোর যে আদাবাড়ি দিনালি দিনালিতে আছি, সেখানে উঠছি। এদিকে দেন, এদিকে দেন। হ্যালো হ্যালো, 4 নম্বর কলোনি কোনখানে? নিবেদিতা স্কুল। হ্যাঁ, 3 নালি। কইছি কি জামু যাইবান কি, তো আমি তো সকালটা তো রেডি আজকে জামু, পরে কি কই জামু না, রোদ্র উঠছে দেখা। আমি তো রোদ্র উঠছে তো কি হইছে, আমি তো রোদ্র উঠছে তো কি হইছে, চলো। রোদ্র গরমের দিনে গরম থাকবোই। এত তো মানুষ বাইর টিকা গুয়াহাটি এসে কামাখ্যা পুজো রাখছিল। আমগো দেখ গুরুদেব আছে না, গুরুদেবরাই তো দেই, ঠাকুর দেয় না, ঠাকুর দেখতে রাখছি। হ্যাঁ, লোক তো সব টাকা তো। আমরা পেয়েছি জানো বন্ধুরা, গীতাদের বোনের বাড়ি এটা। কি গন্ধ বাড়িছে গো কাঁঠালের, ইস আর ই পাও নাই, কাঁঠাল খায়। আমরা কইছি জানো, গীতাদির বোনের বাড়ি এটা, পাণ্ডু। আনছি দেখ, আমরা কে আসছি, কালা পাহাড়ে মানুষ সব উঠে এসে বসছি। বুড়ি দি আমার এমনি জল দিও। হ্যাঁ, প্লেন। হ্যাঁ, মানুষ সব উঠে বসছি, দেখ লজ্জা পাই নাকি? এটা কি ফ্রিজ? এটা ব্রহ্মপুত্র নদীটা নাকি? বড় আছে জায়গা। তো বন্ধুরা, এটা হচ্ছে পাণ্ডু পোর্ট। হ্যাঁ, ও জাহাজ এগুলা। তো দেখো এখানে সবাই সব এখানে আয়া জায়গা নিচ্ছে, এখানে সব মানে সব বাইরের দর্শনার্থী এগুলি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছে কিন্তু ভিতরে পুরা। আর এখন ব্রহ্মপুত্র পুরা ভর্তি, কয়দিন বৃষ্টি হইল না। আর এখানে ঠাকুর বিসর্জন হয় দুর্গাপূজার সময়। এই যে দেখো কত সুন্দর জায়গা, বিসর্জনের জায়গাটা তো খুব সুন্দর। কত অব্দি জল থাকে?
এইটা নতুন বানিয়েছে না? নতুন ব্রিজ হয়েছে, ওই যে জাহাজ। এটা তো সরাইঘাট ব্রিজটা। হ্যাঁ, তো এই যে দেখো সরাইঘাট ব্রিজ, এইটা দেখা যাইতেছে। আর সব স্টিমার এগুলি দাঁড়ায় দিচ্ছে, জাহাজগুলি দাঁড়ায় দিচ্ছে। ওগুলো সামনে পড়ে না। আর জল হইলে জলটা আর কোন অব্দি আসে? এই ব্রিজটা কতটুকু অব্দি আয়? এটা বিরাট একটা ব্রহ্মপুত্র তো। বুঝছি না, ধরো জলটা কতটুকু অব্দি আয়? ও, বিকালটা তো রোজই না খাওয়া। ঠাকুরজন বিসর্জন সব লাইন করে ঠাকুর এখানে। হ্যাঁ দেখছি তো, দেখি তো, টিভিতে দেখা যায় না। ওদিকে নতুন ব্রিজ হতো। আমি ওইদিকে ব্রিজটাতে উঠছিলাম। হ্যাঁ, আমি ওইখানে যে ব্রিজটা যে হয়েছিল নতুন না লাচিত ঘাট অব্দি যে গেছে ভৈরব মুখের থেকে। ও ভরণী মুকুট দিয়ে। হ্যাঁ, পুরো জল না ওখানে, একদম ভর্তি। আর এসে এটা পান্ডু পোর্ট। তো দেখো এদিকে কত কত দর্শনার্থী। বাপরে অনেক মানুষ ভিতরে। কামাখ্যা মন্দিরে কি যাবে? এখানেই যাবে। এখানেই মানুষ দেখতে। বাপরে কত লোকজন। হ্যাঁ, তো এই যে দেখো এটা পিছন দিক, আমরা যে দিক দিয়ে আইলাম এটা সামনে, এটা পিছন। এখানে রান্না হইতেছে যার যার জায়গায়। আমাদের সাইকেল ফ্যাক্টরিটা আরো আগে, এখানে লাল গণেশ আর কিমকুন দেখলাম, সব ভাগ ভাগ। এখানে রান্না হইতেছে, খাওয়ার জলেরও ব্যবস্থা দিচ্ছে। হ্যাঁ, পুরো এই সাপ্লাই আছে তো। মোবাইলটা টিপটা ছিল মনে হয়, মোবাইল টিপটা ছিলি। দেখো তুমি গরম, এটা বলে গরম হয়েছে, হালকা গরম। কম পাওয়া যাবে ওখান থেকে। তো বন্ধুরা এখন ঘরে যাই। তো আইসা ভালোই লাগলো, ঘুরা দেয়া খাওয়া দাওয়া করলাম, মুড়ি পায়েস মিষ্টি। পায়েসটা কিন্তু টেস্টি ছিল না, পায়েসটা অনেকটাই টেস্টি ছিল। তো চিনা জানা মানুষ করছে, চিনা জানা যে ছেলেটা দেখলো চিনা জানা আসছিল আমাদের এখানকারে। ও দেখলো, দেখার ডাক দিল। পরে এখানকার আরো অনেক কয়েকজন ছিল। তারপরে এখানে আমাদেরকেও দিল বিকালের, মানে এটা নাস্তা সবাই দিতেছে, মুড়ি পায়েস মিষ্টি চা দিতেছে। আমি তো চা খাই না, গীতা দি খাইছে। গীতা দিলে ভালো হয়েছে, গীতা দি সুগার না, চিনি ছাড়া চা। গীতা দিলে ভালো হয়েছে। কি করছে কত আমার প্লেটের মধ্যে মুড়ি গুলি আর দিচ্ছে, এটা খাইতে পারো। হ্যাঁ দিছে তো এমনি কত কত মুড়ি পায়ে। বুঝাম না।
খাইয়াই তো বলে তো খাওয়া যায় নাকি? ভাতটা খাইয়া মাত্র আসছি, ঘর থেকে ভাত খাইয়ে বেরিয়েছি 4টার সময়। তো এখন ঘরে যাবো সুজা। তো এবার কামাখ্যায় যাওয়া হয় নাই, তো তার জন্য আজকে এবার এখানে এসে দেখা গেলাম। প্রত্যেক বছর এখানে মানে জায়গার থেকে মানে যে আসে, যে দর্শনার্থী যে আসে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সবকিছু কইরা দেয়। তো দেখলাম এখানে সব মানে একদম ঢালা, একদম এখানে মানুষ, তো এগুলো থাকার ব্যবস্থা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে জায়গার থেকে। তো আমাদের যে গলি কালাপাড়া সাইকেল ফ্যাক্টরি গলির থেকেও মানে দেখালাম যে তোমাদেরকে, মানে আমাদের গলির থেকেও কমিটির থেকেও খাওয়াই এখানে। তো আইসা দেখা গেলাম, ভাল লাগলো দেখা জিনিসটা। তো বন্ধুরা এখন ঘরে এসে পড়লাম, এখন ড্রেসপাতি চেঞ্জ করি। ঘড়িতে 9:30 বেজে গেছে, অনেকটাই রাত্র হয়ে গেছে গা। তো এখান থেকে তো বাইরে আসলাম একটু তাড়াতাড়ি, প্রায় 7টা বাজে, কিন্তু রাস্তার জামের জন্য যে অনেকটা দেরি হয়ে গেল গা। তারপরে একটু হোটেলে ঢুকলাম একটু খাওয়ার জন্য, ঘরে তোমার দাদাবার জন্য আর বাবুর জন্য খাওয়ার নিয়ে আসলাম, এগরোল নিয়ে এসেছিলাম। পরে আমি খাইলাম, তো আমার সাথে গীতাদি গেছিল, গীতাদিরও খাওয়াইলাম, দুজনে মিলে আমরা খাইয়ে এসেছি আর ঘরে নিয়ে আসলাম। ওই আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে গা। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই।